আসসালামু আলাইকুম। ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমরা ম্যাথের সবচেয়ে সহজ এবং সাজানো গোছানো ইজি জব ম্যাথ বই থেকে সূচকের ম্যাথগুলো করব। তো পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা পূর্ববর্তী ম্যাথগুলো করছি, তো যারা ক্লাসগুলো দেখেন নাই তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা টাইপ 13 থেকে করব। তো দেখেন, এক্স এর পাওয়ার 3 ইকুয়াল 64, মানে এক্স কিউব ইকুয়াল 64 হলে কি বের করতে বলছে? এক্স এর মান বের করতে বলছে। তো এখানে আমরা কি লিখতে পারি? 64 মানে হচ্ছে কি 4 × 4 × 4, অর্থাৎ 4 কিউব। তাহলে এক্স এর পাওয়ার 3 মানে এক্স কিউব ইকুয়াল হচ্ছে 4 কিউব। এখন যদি পাওয়ারগুলো সমান হয়, পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে আমরা কি বৃত্তিগুলাকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে বৃত্তি কত হচ্ছে? এক্স ইকুয়াল হচ্ছে 4। তো এক্স এর মান কত? এইটাই হচ্ছে এক্স এর মান, এক্স এর মান হচ্ছে 4। তো দেখেন এইখানে কিন্তু করে দেওয়া আছে। তো তারপর দেখেন সেম ম্যাথ, এক্স কিউব ইকুয়াল হচ্ছে 27। এটা হলে এক্স এর মান কত সেটা বের করতে বলছে। তো এখন 27 মানে কি? 7 মানে হচ্ছে 3 × 3 × 3, অর্থাৎ 3 পাওয়ার হচ্ছে 3 মানে 3 কিউব। তো এক্স কিউব ইকুয়াল হচ্ছে 3 কিউব। তো এখন আমরা কি জানি? পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে আমরা শুধু বৃত্তিগুলোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে? এক্স ইকুয়াল হচ্ছে 3। তো এটাই হচ্ছে কি এক্স এর মান, এই যে এটি হচ্ছে অ্যান্সার। 4 এর পাওয়ার এক্স ইকুয়াল 2 হলে কি বের করতে বলছে? এক্স ইকুয়াল কত সেটা বের করতে বলছে। তো এখানে আমরা কি লিখতে পারি? 4কে আমরা কি লিখতে পারি? 4 হচ্ছে 2 স্কোয়ার। তো 2 স্কোয়ার তার পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে 2। তখন কত হচ্ছে? 2 এর পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 2। এইখানে 2 এর পাওয়ার কিছু নাই, মানে কি 1 আছে। তাহলে আমরা বৃত্তিগুলাকে বাদ দিয়ে, বৃত্তি যদি সমান হয় বৃত্তিগুলাকে বাদ দিয়ে পাওয়ারগুলাকে ইকুয়াল লিখতে পারি। তাহলে কত হচ্ছে? 2x ইকুয়াল হচ্ছে 1, অতএব x ইকুয়াল কত হচ্ছে? 1/2, অর্থাৎ x ইকুয়াল হচ্ছে হাফ। তো এইখানে কিন্তু দেখেন একদম ধারাবাহিকভাবে সহজভাবে করে দেওয়া আছে, আমি যেভাবে করলাম। তো এটা হচ্ছে হাফ। তো তারপর দেখেন 4 এর পাওয়ার x ইকুয়াল 8, এটা হলে x এর মান কত সেটা বের করতে বলছে। তো এখানে 4 এর পাওয়ার x, তো 4 কে আমরা কি লিখতে পারি? 2 স্কোয়ার তার পাওয়ার হচ্ছে x, আর 8 কে আমরা কি লিখতে পারি? 8 হচ্ছে 2 × 2 × 2, অর্থাৎ 2 কিউব। তো 2 কিউব। তো এখানে কত হচ্ছে? 2 এর পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে 2 কিউব। তো বৃত্তিগুলো যদি সমান হয় বৃত্তিগুলোকে বাদ দিয়ে আমরা পাওয়ারগুলোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে কত হচ্ছে? 2x ইকুয়াল হচ্ছে 3, অতএব x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 3/2। তো x ইকুয়াল কত? x ইকুয়াল 3/2, এটি হচ্ছে অ্যান্সার। তো তারপর সেম ম্যাথ, 100 পাওয়ার x ইকুয়াল হচ্ছে 10, এটা হলে x এর মান কত সেটা বের করতে বলছে। তো 100 ইকুয়াল কত? 10 স্কোয়ার। তো কত হচ্ছে? 10 স্কোয়ার তার পাওয়ার x ইকুয়াল হচ্ছে 10। তো কত হচ্ছে? 10 এর পাওয়ার হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 10। এখানে 10 এর পাওয়ার কত আছে? 1 আছে। তো বৃত্তি যদি সমান হয় বৃত্তি বাদ দিয়ে আমরা কি লিখতে পারি? পাওয়ারগুলোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে কত হচ্ছে? 2x ইকুয়াল হচ্ছে 1, অতএব x ইকুয়াল কত হচ্ছে? 1/2। তো x ইকুয়াল কত? 1/2। এটি হচ্ছে অ্যান্সার। তো x ইকুয়াল কত সেটা বের করতে বলছে। তো এখানে x এর পাওয়ার 4, আর 81কে আমরা কি লিখতে পারি? 81 হচ্ছে 3 × 3 × 3 × 3, অর্থাৎ 3 এর পাওয়ার 4। তো 3 এর পাওয়ার 4। তো এখন পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে, যদি পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ার বাদ দিয়ে বৃত্তিগুলোকে ইকুয়াল আকারে আমরা লিখতে পারি। তাহলে x ইকুয়াল হচ্ছে কত? 3। তো x ইকুয়াল কত? x ইকুয়াল 3, যে এখানে করে দেওয়া আছে দেখেন। তো তারপর দেখেন সেম ম্যাথ, x এর পাওয়ার 4 ইকুয়াল 9, এটা হলে x ইকুয়াল কত সেটা বের করতে বলছে। x এর পাওয়ার 4, x এর পাওয়ার হচ্ছে 4। তো 9কে আমরা কি লিখতে পারি? 9 হচ্ছে 3 স্কোয়ার। কিন্তু আমরা যদি এই 3কে আমরা কি লিখতে পারি? 3 হচ্ছে √3 তার স্কোয়ার, আর তার পাওয়ার হচ্ছে কি? তার পাওয়ার যদি 2 হয় তাহলে কত হবে? √3 এর পাওয়ার হচ্ছে 4। তো √3 এর পাওয়ার যদি 4 হয়
তাহলে এখানে আমরা কি লিখতে পারি, √3 পাওয়ার হচ্ছে 4। তো এখন পাওয়ার যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো বাদ দিয়ে আমরা বৃত্তিগুলোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে, এক্স ইকুয়াল হচ্ছে √3। দেখেন এক্স ইকুয়াল হচ্ছে √3। তো তারপরও সেম ম্যাথ, এক্স এর পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 256। এক্স এর মান বের করতে বলছে। তো এক্স এর পাওয়ার 4, 256 হচ্ছে 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু হচ্ছে 4, মানে 4 এর পাওয়ার হচ্ছে 4। তো 4 এর পাওয়ার হচ্ছে 4। তো পাওয়ারগুলো সমান হলে পাওয়ারগুলো বাদ দিয়ে আমরা বৃত্তিগুলোকে ইকুয়াল আকারে লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে 4। এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 4। তো যারা ইজি জব ম্যাথ বই থেকে নিয়মিত ক্লাস করবেন তারা অবশ্যই ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন, কারণ এই বই থেকে গুরুত্বপূর্ণ সকল টপিকের ক্লাস ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে সাজানো থাকবে। আর যারা এই বইটি অর্ডার করতে চান তারা হোয়াটসঅ্যাপে 01345682215 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে। তো সবার জন্য শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ।